আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস আজকে আয়নাঘর পরিদর্শন করছে। প্রায় 5-6 মাস পর আজকে প্রথম পরিদর্শন করলো আয়নাঘর। তো আয়নাঘর পরিদর্শনে করার কারণে বাংলাদেশের মানুষ অনেক কিছু দেখতে পারছে। এই যে আমার পাশে একটা চেয়ার দেখতে পাচ্ছেন, এই চেয়ারটা বলে বসে ইলেকট্রিক শক দেওয়া হতো। এবং প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি আছে সে বলছে যে পুরো বাংলাদেশে প্রায় 8 শতাধিক প্রায় আয়নাঘর আছে, থাকতে পারে। তো মানে বহুত অঙ্কের একটা আয়নাঘর আছে বাংলাদেশে। আর যারা আয়নাঘরে ছিল, যারা তাদেরকে নিয়ে গেছে ডাক্তার ইউনূস, তাদের অনেকজন তার সাথে ছিল এবং অনেক কিছু তথ্য দিছে এবং অনেক বর্ণনা দিছে কীভাবে প্রায় 12 থেকে 10 বছর, 8 বছর কত মানুষ, শত শত মানুষ এই আয়নাঘরে ছিল বন্দি, অনেক নির্যাতন কত তাদের উপরে। এটা আসলে সভ্য দেশে একটা, আসলে এটা অমানবিক একটি বিষয়। এই বিষয় দেখলে আসলে অধিক দুঃখ লাগে, অনেক কষ্ট লাগে এইসব বিষয় দেখলে। আসলে এটা তো আসে না, আশা বাংলাদেশ মানুষের এটা আশা না। এরকম একটা মানুষ হঠাৎ করে গায়েব হয়ে যায়, গুম হয়ে যায়, তাদের কোনো খোঁজখবর থাকে না, তারা আয়নাঘরে বন্দি থাকে। এটা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। এবং আয়নাঘরে ডাক্তার ইউনূস বলছে যে আয়নাঘরের সাথে যারা জড়িত আছে অপরাধের সাথে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। তো এটা খুবই ভালো কথা। আশা করি সবাই তাদের ন্যায্য বিচার পাবে। বন্ধুরা, আল্লাহ হাফেজ।